ইমাম মালিক 70 বছর বান্দা মদিনায় জীবন কাটায়, কিন্তু একবার জুতা পরিধান করেন না। প্রশ্ন করা হলো, রে ইমাম মালিক, 70 বছর বান্দা মদিনায় জীবন কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক ডাকদা বলেন, আমি হলাম ইমাম মালিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রওজার ঘেরান আমার নাকের মধ্যে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। যে ইমাম মালিক 70 বছর বান্দা মদিনা জীবন কাটায়, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই আর ওখানে শুধু ইন্তেকাল হয়ে যা, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়, ডেকে নাও রোজা তোমায়। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? হাবিবুল্লাহ, কি উপায় হবে আমার? ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি ফেলা সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি ফেলা সুরমা বলি। ফিরে ফেত নয়ন নূরের আদার, ডেকে নাও রওজা তোমায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না। আরে নবীর উম্মতের দল, যেই ইমাম মালিক 70 বছর বান্দা মদিনায় জীবন কাটায়, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে হজ পালন করতে পারে, বছর বছর উমরা পালন করতে পারে। এত সুযোগ থাকার পরেও ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। একদিন ঘুমের মুলাকাত হয়ে গেছেন। ইমাম মালিক পয়গম্বরকে বলল, নবী আমার, আজকে আপনার সাথে অন্য কোনো কথা নাই, আপনি আমাকে একটা বিষয় জানা দেন।
আমার হায়াতটা কত নবী আপনি আমাকে জানায় দেন। নবী আমার 5টা আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছেন। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেছেন। ইমাম মালিক তার খাদিমকে বলেন, এ খাদিম জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, সেখানে যাইয়া তুমি স্বপ্নের ব্যাখ্যাটা জানো, তবে খবরদার আমি ইমাম মালিকের নামটা বলবা না। আল্লাহু আকবার বলে। আরে নবীর উম্মতের দল ওই আল্লাহর বান্দা খাদেম আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে সালাম দিলেন আর বললেন, এক আল্লাহর বান্দার সাথে রাসূল মুলাকাত হয়ে গেছেন। আল্লাহর বান্দা নবীকে বললেন, ও নবী আমার হায়াতটা কত নবী 5টা আঙ্গুল দেখাইছেন, তার স্বপ্নের ব্যাখ্যাটা দান করেন। আল্লামা ইবনে সিরিন বলেন, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নাম বলতে পারবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইমাম মালিককে বললেন, ও আব্বা, ও আল্লাহর বান্দা ইমাম মালিক, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বলে, খাদেম জলদি করে যাও, আমার নামটা গিয়ে বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। ওরে নবীর উম্মতের দল, খাদেম আল্লামা ইবনে সিরিনকে যখন বললেন, আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্নটা কেউ দেখতে পারে না। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दका देनी ही आवाज सुना दो, दीदार दका देनी ही आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला, मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, हे जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, हे जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। গাবরগাতি গুরুস্থান সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদ 14 ডিসেম্বর 2023 রোজ বৃহস্পতিবার, 7ম বার্ষিক ইসলামিক মহাসম্মেলন। মহতি মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আব্দুল হামিদ আনসারি সাহেব দামাত বরকাতুহু। এছাড়া উলামায়ে কেরাম আছেন। প্রথমে আল্লাহ পাকের লাখ করে শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে আহসান করে অনুগ্রহ করে দামে একটি মজমায় কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার কি বেজার? খুশির সুসংবাদ তো আরও জোরে হওয়া উচিত। যতটুক আওয়াজ করছেন ততটুক কিন্তু আমি খুশি হইনি, আমার মালিক কি খুশি হবে।
এজন্য অন্তরস্থল থেকে আবার রব্বে কারিমের শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালান ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমতে আলম নবিউল আরবুল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া জনাবে হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পবিত্র কুরআন কারীম থেকে 2টা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত বান রেখে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি দালালত করব, ইশারা করব, ইঙ্গিত করব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে রক্ষা পাইবা। তো ব্যবসাগুলো কি জানার প্রয়োজন আছে কিনা? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রসুলকে বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো কইভাবে জিহাদ করবা? আয়াতের মধ্যে সরাহাতান স্পষ্ট উল্লেখ আছে 2 ভাবে। কইভাবে? 1 নম্বর হচ্ছে আপনার সম্পদের মাধ্যমে, আরেকটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলো মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এই হচ্ছে আয়াতের অর্থ। রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মউত, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয়ে চিন্তা ফিকির করে। তো সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে। কথা বলেন। রাসূল বলেন, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে, হিসাব নিকাশ হবে, হাসর হবে, ওই বিষয়ে যারা চিন্তা ফিকির করে তারাই হচ্ছে সৌভাগ্যবান। এই হচ্ছে 2 আয়াত এবং হাদিসের বাহ্যিক তরজমা। এবার ভিন্ন আলোচনা। আল্লাহ তাআলা দিনকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তো দুনিয়ার ব্যবসা করার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে কিনা? আমি যেহেতু সুদূর হবিগঞ্জ থেকে এসেছি, আজকে আপনাদেরকে দুনিয়ার মূলনীতি শিখিয়ে দিব, আপনি কিভাবে সফলতা অর্জন হতে হয়, পাশাপাশি আপনি কিভাবে আখিরাতকে উজ্জ্বল করতে পারেন সেই দিক নিদর্শনও দিব। কারণ মানুষ তো দুনিয়ার পাগল। যে জায়গার মধ্যে দুনিয়া পায় না ওই জায়গার মধ্যে মানুষ বসতে চায় না, ঠিক না? তেজন্য আজকে আমি আপনাদেরকে দুনিয়াও শিক্ষা দিব, আখিরাতও শিক্ষা দিব। তে আবার আসুন, দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি সফলতা অর্জন করতে চাও, ব্যবসা করতে চাও, যিনি ব্যবসা করবেন ওই ব্যক্তির জন্য ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কোনো ব্যক্তির যদি জ্ঞান না থাকে আর ব্যবসা করে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমনভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চা, ওই ব্যক্তির দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ওজুর ফরজ কয়টা ওই ব্যক্তি যদি না জানে তাহলে কি উজু হবে? আর উজু যদি নাই হয় নামাজ হবে? তাহলে আপনি ইবাদত করতে চান, আপনার জন্য ইবাদত করার পূর্বে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ পড়ার ক্ষেত্রে আপনার পবিত্রতা অর্জন করতে হবে, ঠিক না? এজন্য
দুনিয়ার লাইনে যিনি ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জ্ঞান থাকতে হবে। ঠিক তেমনভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি দিন সম্পর্কেও তার জ্ঞান অর্জন করতে হবে। রসুল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপর ইলম শিক্ষা করা কি ফরজ। এবার আসেন 2 নাম্বার, দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জন হতে হয় আপনার পুঁজি থাকতে হবে। কোনো ব্যক্তি যদি পুঁজি না থাকে আর ব্যবসার মধ্যে নামে, ব্যবসা থাকবে? থাকবে না। ঠিক তেমনভাবে যেই মানুষটা আমল করে যাচ্ছে ওই ব্যক্তির আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসার জন্য তার ঈমান থাকতে হবে। কোনো ব্যক্তির যদি ঈমান না থাকে আর আমল করে লাভ হবে? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। দেখেন না, যারা মরুভূমির মধ্যে ঘুরতে যায় অনেক সময় দূর থেকে দেখে যায় মনে হয় পানি চিকচিক করতেছে। পানির কাছে যখন দেখতেছে চিকচিক করতেছে, ওই আল্লাহর বান্দা কাছে যাওয়ার পর দেখতেছে সেখানে পানি নাই, বরং বালুর চিকচিক করতেছে, ঠিক না? তো যাই হোক, বলতেছিলাম যারা কাফের অর্থাৎ আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করবে, তারা যে আমল করুক না কেন তার আমল কি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসবে? তো আমরা কি বলতেছিলাম? 2 নম্বর বলতেছিলাম, যে ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে ব্যবসার মধ্যে সফলতা আসার জন্য তার পুঁজি থাকতে হবে, ঠিক তেমনভাবে ওই মানুষটার আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসার জন্য তার ঈমান থাকতে হবে। তো দুনিয়ার ফায়দা হচ্ছে কিনা? আখিরাত ফায়দা হবে। এবার 3 নম্বর আসেন, যারা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেন হিসাব নিকাশ লাগবে, তার প্রতিদিন আয় উন্নতি কেমন হয়েছে, ঠিক না? ঠিক তেমনভাবে ওই মানুষটা দিনের উপর চলতে গেলে তার হিসাব নিকাশ করতে হবে। কোন কাজ করলে তার হারাম হয়ে যায়, কোন খাবার বক্ষণ করলে হারাম হয়ে যায়, কোনটা বক্ষণ করলে হালাল হয়, চিন্তা ফিকির করতে হবে কিনা? আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মউত, সুভাগ্যবান ওই ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। তো 3টা মূল বিষয় এলাম, কয়টা? ওই সকল মূলনীতি যদি আপনি শোনার পরে আমল করতেছেন, আপনার কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আজকে তো ধৈর্য নাই, কি নাই? ধৈর্য আমাদের মধ্যে কমতি। বান্দাকে যখন নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করে বান্দা মহাখুশি হয়, আর বান্দাকে যখন অনিষ্টর মাধ্যমে পরীক্ষা করে তখন বান্দা জবাব দেয়, আল্লাহ কি আমাকে পেয়েছে? বলে কিনা? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানা। তার কারণ কি? মানুষ ঈমানটা দুর্বল। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহু শাররু জাজুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা নাই। আছে, অথচ ধৈর্য ধারণ করলে কি সব? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। আরে নবীর উম্মতের দল, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবী টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই,
শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে শিডিউল করলেন যেন একটা সেকেন্ড তো আমার পরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবে এটা কেমন করে হয়? আল্লাহ গ, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পড়িয়া তোমার ইবাদত করে, তোমার আইয়ুব তো সন্তানের মায়ায় পড়িয়া তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। শয়তান কয় না না, আল্লাহ কয় দেখ পরীক্ষা করতেছি, সব সম্পদগুলো আগুনে জ্বালায়া দিলাম। ইবলিস আইয়ুব নবীর কাছে গিয়া বলে, রে আইয়ুব, আর আল্লাহকে দেখিলাম না, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে যায়। আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। শয়তান বলে মানি না। আল্লাহ কই বলে শয়তান তাকা দেখ, আমার আইয়ুব আমার জন্য কত পাগল। ওরে নবীর উম্মতের দল, হাদিসের কিতাবের মধ্যে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে আরো পরীক্ষার মধ্যে ফালায়া দিলেন, আইয়ুব নবীকে বিচারের মধ্যে ফালায়া দিলেন। আইয়ুব নবী হঠাৎ তাকায় দেখেন তার শরীরের মধ্যে কীড়া পোকা ধরে গেল। শুধু তাই না, আইয়ুব নবী হঠাৎ করে তাকায় দেখেন তার জিহ্বার মধ্যে ফুকা পড়ে গেছে। এতদিন আইয়ুব জিহ্বা নারায় আল্লাহ জিকির করত, দিল ঠান্ডা হয়ে যেত। আজকে আইয়ুব নবী চোখে কুটে পানি, আল্লাহকে ডেকে বলে মালিক, এতদিন আমি এত সুস্থ, ঠিক পথে খাইতে পারি না, কিন্তু তোমার জবান দিয়া যখন আমি জিকির করতাম আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যেত। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমনে স্মরণ করব রে মালিক? আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, হিসাব করতেছেন। হঠাৎ করে তাকা দেখি তার পায়ের কিনারায় সকল স্ত্রীরা বলে, পয়গম্বর আপনি আমাদেরকে তালাক দিয়া দেন, আমরা থাকতে চাই না, কারণ সবাই চলে যাইতেছে, আমরা থাকতে চাই না। এইভাবে যখন সকল বিবিরা যখন আইয়ুব নবীর কাছে যখন অনুমতি চাইতেছেন, আইয়ুব নবী বলেন যাও যাও। সকল বিবিরা বিদায় নিয়ে যাইতেছে, আইয়ুব নবী কান্না করে, ও মালিক, দুনিয়াতে সন্তানকে যদি সন্তানকে যদি মারকায়, সন্তান বাবার কাছে আশ্রয় নেয়, বাবা যদি সন্তানকে প্রহার করে, সন্তান মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপন হলো তার আপন বিবি ছাড়ার কেউ না। আজকে আমার বিবিরা আমার কাছে যাইতেছে, আমার কষ্ট নাই, তবে আপনার কাছে অনুরোধ, আমি আইয়ুবকে আপনি ছেড়ে দিয়েন না। আরো জোরে বলেন না। আইয়ুব নবী আল্লাহর কাছে বলতেছেন, ও মালিক, দুনিয়ার সবাই চলে যাইতেছে, আমার কষ্ট নাই, তবে আপনি আমাকে ছেড়ে দিয়েন না।
আয়ুব নবী এইভাবে যখন কান্না করতেছেন, চোখ দিয়ে পানি গালবে টপ টপ করে পড়তেছেন। আয়ুব নবী তাকা দেখে তার পায়ের কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা, গ্রামের মানুষ বলে বিবি রহিমা। ইউসুফ নবীর কন্যা বিবি রহিমা ডাক দেন নবীর, আয়ুব নবীর কাছে কান্না করতেছেন। আয়ুব নবী বলেন, সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? ও ইউসুফ নবীর কন্যা রহমা ডাক দেন, স্বামী আমি তো ইউসুফ নবীর কন্যা, তবে আমার তো এমন কোনো আমল নাই। ওই দিন যদি আমাকে হাসরের ময়দানে যদি আমাকে কাট করে দাঁড় করায় বলে, রহমা কি নিয়ে এসেছ? আমার তো এমন কোনো আমল নাই। ওই দিন আমি বলতে পারব, ও মালিক আমি ছিলাম আপনার জলিল কদর পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী। আল্লাহ হয়তো নবীর দিকে মায়ার নজর দিয়া তাকাইয়া আমি ইউসুফ নবী কন্যা রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। তাদের কেমন সবর ছিল। আজকে পাবেন অসুস্থ হন, বউ বাগবো আরেক স্বামীর কাছে, কথা বলেন, পাওয়া মুশকিল। কিন্তু সেই আয়াব নবী এমন তার স্ত্রী ইউসুফ নবীর কন্যা বিবি রহিমা কেমন দৃষ্টান্ত কায়েম করছে। তার কারণ কি? তারা এখতিয়ার করেছেন, সবর করেছেন। কিন্তু আমার আপনার ভিতরে সবর নাই। দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে যদি সফলতা আসতে হয়, কি ধৈর্য লাগবে কি না? ধৈর্য লাগবে। তো যাই হোক, বলেছিলাম যে দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি চলাফেরা করতে চান, সফলতা আসতে হয়, তিনটা মূলনীতি বলেছিলাম। কয়টা মনে আছে? হ্যাঁ, এক নাম্বার বলেছিলাম, যিনি ব্যবসা করবেন তার কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। ঠিক তেমনভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায়, ওই ব্যক্তি দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। দুই নাম্বার বলেছিলাম, যারা সফলতা অর্জন করতে চায়, ওই ব্যক্তির জন্য তার ফুটি থাকতে হবে। ঠিক তেমনভাবে যেই মানুষটা আমল করেই যাচ্ছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসার জন্য তার কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। তিন নাম্বার বলেছিলাম, দুনিয়ার ক্ষেত্রে ব্যবসার মধ্যে যদি সফলতা আসতে হয়, তার হিসাব নিকাশ জরুরি। ঠিক তেমনভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায়, তারও কিছু হিসাব নিকাশ আছে। এবার 4 নাম্বার আসেন, যিনি ব্যবসা করবেন, ওই ব্যক্তির জন্য করণীয় হচ্ছে, যিনি ব্যবসায়িক তাদের সাথে চলাফেরা করবে। ঠিক তেমনভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায়, ওই ব্যক্তির জন্য করণীয় হচ্ছে, যারা ভালো মানুষ তাদের সাথে চলাফেরা করতে হবে। 5 নাম্বার আসেন, যিনি ব্যবসা করবেন, ওই ব্যক্তির জন্য চেষ্টা করতে হবে। কারণ বান্দার কাজ চেষ্টা করে পূরণ করবে কে? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করে পূরণ করবে আল্লাহ, পূরণ করবে। আপনারা কি আমার কথা বুঝেন? কারণ কথা না বুঝলে এটা কিন্তু একটু বড় ঝামেলা আছে না? এক দেশের গেলে আরেক দেশের বলেন। বলি একটা ছোট্ট একটা ঘটনা বলি। ঢাকা থেকে এক বক্তা গেছে আমাদের সিলেটে বয়ান করতে। আমার বাড়ি কিন্তু সিলেট। তো মাশাআল্লাহ হুজুর অনেকক্ষণ বয়ান করছে। বয়ান করার পরে এবার সভাপতি সাহেব বলতেছে, হুজুর অনেকক্ষণ সময় বয়ান করছেন, এবার আসেন আমাদের বাড়িতে আপনাকে কিছু আপ্যায়ন করব। কি করবে? আপ্যায়ন করবে। হুজুর তো মাশাআল্লাহ বয়ান করে পুরো মাথা ঘামায় গেছে। সভাপতি সাহেব বলছে যে যাবে কি না। এবার যখন হুজুর সভাপতি সাহেবের বাড়িতে গেল, এবার সভাপতি সাহেব বলে, হুজুর লালগু খাইবেন না সাদাগু খাইবে? হুজুরের মাথা গরম হলো, কি ব্যাপার? আমি কি ঢাকা থেকে আসলাম কি গু খাওয়ার জন্য নাকি? যেই মাত্র জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা হুজুর বলে, সভাপতি সাহেব আমার কোনো ক্ষুধার একটু চাহিদা নেই। এই মাত্র সভাপতি সাহেব যখন গেছে, আরেকটা বলছে, হুজুর একটা খালাগু খেয়ে ফেলেন। গেছে আনতো, হুজুর বাইরে এসে বসে করতে গিয়ে একা একাই। রাস্তায় সাক্ষাৎ মুসল্লিদের সাথে। আমি বয়ান করতেছি আপনাদের সামনে, পুরা মাঠ প্যান্ডেল ভরা। আমি বয়ানের পরে যদি আমি একা একাই দেখতে হাঁটি, আপনারা কি আমাকে চিনবেন কি না?
কথা বলেন, অবশ্যই চিনবেন। তো হুজুরের সাক্ষাৎ হয়ে গেল মুসল্লির সাথে। জিজ্ঞাসা কোথায়, বলে আর কয়েন না, কে কী হয়েছে? আমি নাকি লালু খাইতাম আর সাদাও খাইতাম। তখন আল্লাহর বান্দা হুজুর, মুসল্লি বলে, হুজুর আমাদের সিলেটের মধ্যে একটু এগুলো বলে, অনেকেই দুষ্টামির খাতিরও বলে, আবার অনেক জায়গায় এটা চলে। তখন হুজুর বলে, হাই হাই, ভাষা না বোঝার কারণে মিষ্টির থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। যদি ভাষা বুঝতো তাহলে কি আসতো? ভাষা বুঝতো। তো যাই হোক, 5টা মূলনীতি বলেছিলাম, এর মধ্যে 5 নম্বর হচ্ছে, আপনার যদি সফলতা আসতেই হয় আপনার জন্য কি করতে হবে? হ্যাঁ, চেষ্টা করতে হবে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে আল্লাহ। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কি সফলতা আসবে? আপনি ইমানদার হতে চান, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানওয়ালারা। ইমান কাকে বলে? ফুকাহে কেরাম বলেছেন ইকরার বিল লিসান, আবার কোন কোন ফুকাহে কেরাম বলেছেন তাসদিক বিল জিনান, অন্তরের মাধ্যমে বিশ্বাস করা। আবার কোন কোন ফুকাহে কেরাম বলেছেন ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে স্বীকারোক্তি করতে হবে। তো যাই হোক, আপনার চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করেন, যারাই চেষ্টা করেছে তারাই সফলতা। আরে নবীর উম্মতের দল, যারা যেইভাবে চেষ্টা করেছেন তারাই বড় সফলতার ধারপ্রান্তে চলে গেছেন। আরে নবীর উম্মতের দল চেষ্টা করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আজম আবু হানিফা আল্লাহ এবং তার নবীকে পেয়ে গেছেন। আরে নবীর উম্মতের দল চেষ্টা করেছেন জমানার কুতুব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কে ইমাম মালিক? 70 বছর বান্দা মদিনায় জীবন কাটায়। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারেন। যেই ইমাম মালিক এত সুযোগ থাকার পরও ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক 70 বছর বান্দা মদিনা জীবন কাটায়, কিন্তু একবার জুতা পরিধান করেন না। প্রশ্ন করা হলো, রে ইমাম মালিক, 70 বছর বান্দা মদিনায় জীবন কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক ডাকদা বলেন, আমি হলাম ইমাম মালিক। আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রওজার ঘেরান আমার নাকের মধ্যে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদাকা রহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। যে ইমাম মালিক 70 বছর বান্দা মদিনা জীবন কাটায়, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পরও ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই আর ওখানে যদি ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়,
ডেকে নাও রোজা তোমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি ফেলা সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি ফেলা সুরমা বলি ফিরে ফেত নয়ন নূরের আদার ডেকে নাও রোজা তোমায় আল্লাহু আকবার আরো জোরে বলেন না আরে নবীর উম্মতের দল যেই ইমাম মালিক 70 বছর বান্দা মদিনায় জীবন কাটায় ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে হজ পালন করতে পারে বছর বছর উমরা পালন করতে পারে এত সুযোগ থাকার পরেও ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না একদিন ঘুমের মুলাকাত হয়ে গেছেন ইমাম মালিক পয়গম্বরকে বলেন নবী আমার আজকে আপনার সাথে অন্য কোনো কথা নাই আপনি আমাকে একটা বিষয় জানা দেন আমার হায়াতটা কত দুবি আপনি আমাকে জানা দেন নবী আমার 5টা আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছেন ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেছেন ইমাম মালিক তার খাদিমকে বলেন এ খাদিম জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও সেখানে যাইয়া তুমি শব্দের ব্যাখ্যাটা জানো তবে খবরদার আমি মালিকের নামটা বলবা না আল্লাহু আকবার বলে আরে নবীর উম্মতের দল ওই আল্লাহর বান্দা খাদেম আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে সালাম দিলেন আর বললেন এক আল্লাহর বান্দার সাথে রাসূলের মুলাকাত হয়ে গেছেন আল্লাহর বান্দা নবীকে বললেন ও নবী আমার হায়াতটা কত নবী 5টা আঙ্গুল দেখাইছেন তার স্বপ্নের ব্যাখ্যাটা দান করেন আল্লামা ইবনে সিরিন বলেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নাম বলতে পারবা না খাদেম দৌড়াইয়া আল্লামা ইমাম মালিককে বললেন ও আপা ও আল্লাহর বান্দা ইমাম মালিক আপনার নাম না বলে শব্দের ব্যাখ্যা দিবে না ইমাম মালিক তার খাদেমকে বলো খাদেম জলদি করে যাও আমার নামটা গিয়ে বলে দাও তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি ওরে নবীর উম্মতের দল খাদেম আল্লামা ইবনে সিরিনকে যখন বললেন আল্লামা ইবনে সিরিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্নটা কেউ দেখতে পারে না আরে নবীর উম্মতের দল আল্লামা ইবনে সিরিন বলেন নবী আমার 5টা বিষয় দ্বারা বুঝাইছেন 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না 1 নম্বরে আলিমুল গায়ব তিনি কে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি
আরে নবীর উম্মতের দল, এক নাম্বার অদৃশ্য বিষয় সম্পর্কে আল্লাহ জানে। দুই নাম্বারে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে। তিন নাম্বারে একটা মানুষ দুনিয়ার মধ্যে কয়দিন থাকবে, কয়দিন পরে মারা যাবে, কে জানেন। চার নাম্বারে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানেন। পাঁচ নাম্বারে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন। এর নবীর উম্মতের দল, ইমাম মালিক ওই স্বপ্নের ব্যাখ্যাটা জানার পরে ইমাম মালিক আর তিনি মদিনা থেকে মক্কায় যাই না। এর নবীর উম্মতের দল, ইমাম মালিক নবী কেমন পাগল, শুধু তাই না, এমনি তো পাগল হয় না, অবশ্যই তার মধ্যে কিছু আছে। ওরে নবীর উম্মতের দল, ওই নবী আমার উম্মতের প্রতি কেমন মায়া ছিল, উম্মতের প্রতি মায়া থাকার কারণে ইমাম মালিক নবীর কেমন পাগল ছিলেন ইতিহাসটা শোনেন। আম্মা আয়েশা বলেন, ও সাহাবায়ে কেরামের দল, যদি তোমরা জাগ্রত নবীকে দেখতে চাও, জাগ্রত দেখতে পাইবা। নবীকে যদি তোমরা ঘুমন্ত অবস্থায় দেখতে চাও, নবীকে তোমরা ঘুমন্ত অবস্থায় দেখবা। তার কারণটা কি, নবী আমার উম্মতের জন্য এই ঘুমন্ত থাকতেন, আবার এই জাগ্রত থাকতেন। আরে নবীর উম্মতের দল, এক হাদিসের মধ্যে এসেছেন, আম্মা আয়েশা বলেন, আমি এবং রাসূল একই বিছানার মধ্যে শুয়েছিলাম। হঠাৎ করে আমি দেখতে পেলাম নবী আমার কাছে নাই। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখলাম নবী আমার উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন, আল্লাহকে বলতেছেন, ও মালিক, আল্লাহ তাআলার আর ওই জান্নাতুল বাকির মধ্যে গিয়া নবী আমার বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ওরে নবীর উম্মতের দল, যেই নবী উম্মতের প্রতি কেমন মায়া মহব্বত ছিল, আরামের ঘুমকে হারাম করিয়া নবী আবার জান্নাতুল বাকির মধ্যে উম্মতের মাগফিরাত কামনা করে। ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো সূরা বলেন, আকা নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। আর জোরে বলেন, চল্লা 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 মুমিন চল্লা নবীর সন্ধানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মানা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। আর জোরে বলেন, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। চল্লা 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 মুমিন চল্লা নবীর সন্ধানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, নবী আমার জীবন ভরে দান দান শহীদ করিল
উহুদের ওই ময়দানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে এর আশিক নবীর উম্মতের দল যদি আমি আপনি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য যদি চেষ্টা করি তাহলে কি আল্লাহকে পাইব কি না? আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য একটা রাস্তা দেখাইব। শুধু তাই না, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায়া দে। সাবিল এক বছর, তার বহু বছর হচ্ছে সুবুল। সাবিল এক রাস্তা, সুবুল হচ্ছে বহু রাস্তা। আপনি চেষ্টা করেন না, আল্লাহকে তো পাইবেন, ঠিক না? চেষ্টা করতে পারি না, নবীকে ভালোবাসি, জান দিয়া ভালোবাসি, নবীর আদর্শ যদি না মানি লাভ হবে? আরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা শুনেন, তারপরে আলোচনা শেষ করে ফেলব। আরে নবীর উম্মতের দল, যদি নবী আমি আপনি নবীকে ভালোবাসতে চাই, নবীর আদর্শ মানতে হবে। যদি নবীর আদর্শ তুমি না মানো, তুমি যদি মুখে মুখে বলো তুমি নবীর সুন্নত দাবি করো, আমি নবীর আশিক হয়ে গেলাম, আমি বলবো তুমি তো নবীর আশিক হতে পারো নাই, তুমি হইলা একমাত্র জিলাপি খাওয়ার পাগল, ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম তো নবীর জন্য কেমন পাগল ছিল ঘটনা পরে বলতেছি, আগে আপনি শুনেন। যদি নবীর আদর্শ যদি ঠিক মতো না মানি, নবীকে জান দিয়ে মহব্বত করে আমি নবীকে ভালোবাসি, নবীর আদর্শ না মানি, তাহলে জান্নাত পাওয়া সম্ভব না। আরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর চাচা আবু তালেব নবীকে কত মহব্বত করেছেন। এরে নবীর উম্মতের দল, ওই রাহমাতুল লিল আলামিন যখন ধর্মের দাওয়াত দেওয়া আরম্ভ করলো, মক্কার যত লিডাররা আছে, যত নেতারা আছে, সব নেতারা চাচা আবু তালেবের কাছে সব বলা আরম্ভ করলো, ওরে আবু তালেব, তোমার বাতিজা মুহাম্মদ আমাদের ধর্ম বাদ দিয়া সে অন্য একটা ধর্মের কথা মানুষের কাছে প্রচার করে, অন্য একটা ধর্মের কথা মানুষকে ইনভাইট করে, আমন্ত্রণ করেন। ওরে আবু তালেব শুনো, তোমার বাতিজা মুহাম্মদকে সাবধান করে দাও। এইভাবে যখন চাচা আবু তালেবের কাছে যখন অভিযোগ করতে লাগলো, আরে নবীর উম্মতের দল, ওই মক্কার জমিনে নবীর মা নাই, নবীর বাবা নাই, চাচা আবু তালেব নবীকে গার্জিয়ান করতে করতে যাচ্ছে, নবীর মা নাই, নবীর বাবা নাই। চাচা আবু তালেব পয়গম্বরকে সামনে পাইয়া বলা আরম্ভ করলো, ও মুহাম্মদ, তুমি নাকি নতুন কোন ধর্মের কথা বলো? না না না, ওই ধর্মের কথা তুমি সবার কাছে বলতে পারবা না, ওই ধর্মের কথা তুমি তোমার নিজের গণ্ডির মধ্যে রাখবা, আমাদের লোকদের কাছে বলা প্রয়োজন নাই। রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালেবের ওই কথা শুনিয়া নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করলো। চাচা আবু তালেব বলেন, ও মুহাম্মদ, আমি তো তোমাকে এমন কোনো কথা বলি নাই যেই কথা বলার কারণে তুমি মুহাম্মদের মনের বড় কষ্ট হবে। ও বাতিজা চোখের পানি মুছো, আমি তোমাকে কিছু করতে পারবো না। চাচা আবু তালেব এইভাবে যখন বলা আরম্ভ করলো, রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা আপনি আমার অভিভাবক থাকলে থাকেন, না থাকলে নাই, তারপরেও আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ ধর্মের দাওয়াতের ক্ষেত্রে বন্ধ করব না।
আরে নবীর উম্মতের দল, চাচা আবু তালেব বলে, ও নবী মুহাম্মদ, তুমি আমাকে লিডাররা বলেছে আমাকে বলে দেওয়ার জন্য, এজন্য আমি তোমাকে বলে দিলাম। তবে যাও যাও, আমি বলার পরে তোমাকে যারা বেত্রাঘাত করার চেষ্টা করবে, আমি চাচা আবু তালেব যতদিন দুনিয়ার মধ্যে থাকব ততদিন তোমার উপর কেউ আক্রমণ করবে ওই দুঃসাহসটা কেউ করতে পারবে না। আরে নবীর উম্মতের দল, চাচা আবু তালেব নবী মুহাম্মদ কি জান দিয়ে মহব্বত করছেন, এজন্য জান্নাতে যাবে। জোরে বলেন। আরে নবীর উম্মতের দল, চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাওয়ার মুহূর্ত চলে এসেছেন, আল্লাহর নবী বলেন, ও চাচা, আপনি তো আমাকে মায়ার নজর দিয়া রেখেছেন। এই মক্কার মধ্যে আমার মা আপন বলতে কেউ ছিল না, আপনি তো আমাকে মহব্বতের নজর দিয়া রেখেছেন। ও চাচা, ওই হাসরের ময়দানে যদি আপনি জাহান্নামের মধ্যে যান, আমি বাতিজা মুহাম্মদের মনের বড় কষ্ট হবে। আপনি কালিমা পরে ইসলাম গ্রহণ করেন, আমি বাতিজা মুহাম্মদ আপনার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করতে পারব। আরে নবীর উম্মতের দল, নবী এইভাবে যখন চেষ্টা করতে লাগলো, নবীকে হেদায়েতের রাস্তা দেখাতে পারবে না। আল্লাহ যদি কাউকে রাস্তা না দেখাতে পারবে, তো নবীর আদর্শ মানতে হবে, চেষ্টা করতে হবে। আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করে পূরণ করবে কে? পূরণ করবে আল্লাহ। তো চেষ্টা করতে হবে কি না? এবার 6 নাম্বার আসেন, যদি আপনি দুনিয়ার ক্ষেত্রে সফলতা অর্জন হতে হয়, তাহলে কিছু সৃজন আছে, ওই সৃজনগুলো কাজে লাগাতে হবে। যারা ব্যবসায়িক তারা অবশ্যই বুঝে, মাহফিল আসলে, শীতের সময় আসলে ব্যবসা চাঙ্গা হয়, এজন্য অনেকেই সৃজন কাজে লাগা। ঠিক তেমনভাবে আল্লাহর কাছে দামি যদি হইতে চাও, কিছু সৃজন আছে, রমজান মাস আছে, ওইগুলো আমল করলে আল্লাহর কাছে বড় দামি হওয়া যায়। আল্লাহ তো প্রথম আসমানের মধ্যে বলেন, আয়েশা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ তো প্রথম আসমানের মধ্যে আয়েশা বলে, যখন সবাই ঘুমিয়ে যা, আল্লাহ ডাকে, আমার কাছে কি চাইবে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়ে দিব। যদি সব দিয়াই দে, তাহলে তো আমরা জান্নাত পেয়ে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাবো। তো জাহান্নাম কেমন ভয়ঙ্কর শুনবেন? কারা কারা শুনবেন না? হাত তুলা দেন। এই যে পিছনে হাত তুলতেছে, দেখেন আপনারা কি? ও বুঝে নাই, খালি শুরুর দিকে তাকালে হবে না, কিছু বুঝতে হবে। যাই হোক, আপনি জাহান্নাম থেকে যদি মুক্তি পান, তাহলে তো আপনার জীবনের সফলতা চলে আসবে। আরে নবীর উম্মতের দল, মুসনাদুল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে 2টা বান্দা, শুধু আল্লাহ তাআলার সিফতি নাম ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার করবে। আরে নবীর উম্মতের দল, ওই 2টা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলবে। ওই শব্দ যখন সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই শব্দগুলো শুনতে পারবে, আমার মালিকের আরশ আজিমের সামনে গিয়ে সেজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবেন, মালিক, জাহান্নামের মধ্যে আপনার 2টা বান্দা শুধু জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার করতেছেন। ও আল্লাহ, যদি অর্ডার দেন, আমি ওই 2টা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল, যাও যাও, ওই জাহান্নামের মধ্য থেকে 2টা বান্দাকে আমার সামনে নিয়ে আসো। ওই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে ঢুকে যাও। জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বলনেওয়ালা লোকগুলাকে আমার সামনে হাজির করো। মালিক ফেরেশতা
জাহান্নামের প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু এই দুইটার বান্দার বডিগুলো খুঁজে পাবে না। শুধু জাহান্নামের মধ্যে ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার শুনবে। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল, জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। ওই সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আমার মালিকের সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবেন, ও মালিক, ওই জাহান্নামের মধ্যে তো দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল, ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছো, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দার বডিগুলো নাই, অমুক জায়গার মধ্যে শুধু জাহান্নামের মধ্যে জ্বলতেছে আর ইয়া হান্নান মান্নান বলে চিৎকার করতেছেন। আরে নবীর উম্মতের দল, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের অমুক স্তরের মধ্যে গিয়ে দেখো ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, কোনো তাদের বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গারকে জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইটা বান্দাকে আল্লাহর সামনে হাজির করবেন। ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আপনার জাহান্নাম এমন ভয়ঙ্কর, আয় আল্লাহ, আপনি আমাদেরকে 1000 বছর জাহান্নামে জ্বালাইছেন, আয় আল্লাহ, আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করবেন। আল্লাহ তাআলা বলবেন, দুইটা মানুষ, আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইছিলাম নাকি? আমি আল্লাহ তাআলা ইবাদত করতে পারো নাই? তোমরা কি ধারণা করেছিলা যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা ওই দুইটা বান্দাকে বলবে, হে বান্দা, আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম? এই আকীদা পোষণ করেছ, আবার কি তোমরা মনে করছো আমার কাছে আসবা না? তেমনটা না, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখার, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলবেন, এ দুইটা মানুষ, আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম না? আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানো? একমাত্র ইবাদত করার জন্য। তোমরা আমার ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। আরে নবীর উম্মতের দল, ওই দুইটা বান্দা আল্লাহ তাআলাকে বলবেন, ও মালিক, আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আর একটা নাম ছিল মান্নান। ও আল্লাহ, ওই হান্নান আর মান্নান নামের উসিলায় আয় আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দেন। মায়ার নবী বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ তাআলা 1000 বছর জাহান্নামের মধ্যে জ্বালানোর পরে আল্লাহ তাআলা সিফতি নাম ইয়া হান্নান আর ইয়া মান্নানের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতটা দিবেন। আরে নবীর উম্মতের দল, যদি আমি আপনি জান্নাতের মধ্যে যাইতে পারে, তাহলে তো আমাদের জীবনের সফলতা চলে আসবে। জান্নাতটা কেমন সুন্দর ইতিপূর্বে আবারও সামনে বলতেছে। আরে নবীর উম্মতের দল, যদি আমি আপনি জাহান্নামের মধ্যে যাই, বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল পরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর
যত তাপ তুই জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, গুনাহগারের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামকে আল্লাহ প্রশ্ন করবে, জাহান্নাম তোমার কি পেট ভরেছে, তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। জাহান্নাম চিল্লা বলবে, রে আল্লাহ, গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটের ভিতরে ক্ষুধা। আল্লাহ বলবি জাহান্নাম অপেক্ষা কর, হিসাব নেওয়াটা শেষ করে নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, জাহান্নামে 70,000 শিকল লাগায় ধরে রাখো। এক একটা শিকলে ঘুরে 70,000 ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, জাহান্নামের গায়ে একটু ছিটায় দাও। ফেরেশতারা যখন জাহান্নামের গায়ে যখন ছিটায় দিবে, জাহান্নাম আর হুঙ্কার দিবে না। ফেরেশতারা বলবে, ও মালিক, এটা কেবল পানি দিছ, এটা কেবে হাতের পানি না, জমজমের পানি না, কাউসারের পানি। আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতের দল ওই চোখের পানি ফালানোর মাধ্যমে যদি কান্না করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবে। জান্নাতটা কেমন সুন্দর! আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য আল্লাহ তাআলা বলবেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন সুন্দর জান্নাতটা সাজাইয়া রাখছি। বলে, মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা কেমন সুন্দর। ওরে নবীর উম্মতের দল, ওই জান্নাতে অধিপতি যদি হইতে চায়, নবীর আদর্শ মানতে হবে। নবী যেইভাবে বলেছেন ওইভাবে চলাফেরা করতে হবে। নবী যেইভাবে নিষেধ করেছেন ওই পথ থেকে আমার আপনার বিরত থাকতে হবে। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল! নবী বলছেন, দাঁড়ায় যাও, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। কেমন আশিক ছিল! নবী বলছে, তোমরা দাঁড়ায় যাও, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন। কেমন আশিক ছিল! আরে নবীর উম্মতের দল, নবী একদিন সাহাবায়ে কেরামকে ইশারা করে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা জিহাদের যুদ্ধের ময়দানে আমরা অংশগ্রহণ করব, দান সৎকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমানও দান করলেন, হযরত আলীও দান করলেন, হযরত আবু বকর তার শপথ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বলেন, ও উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বলেন, হে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বলে, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি ঝাড়ু দিয়ে দিলে সব আপনি আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দেয়া বলো, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন।
জিব্রাইল আমিনের আগমন। জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, আপনার আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন, আর জানতে চেয়েছেন এই অবস্থা আপনার সাহাবী আবু বকরের কি হালত। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। অরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী আবু বকরকে বলেন, হে আবু বকর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা আপনার চাহিদাটা কি। আল্লাহর আবু বকর কোনো জবাব না দিয়ে চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন। আবু বকর ডাক দেয়া বলেন, আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি তো খুশি হওয়ার কথা, কেন তুমি কান্না করতেছ? আবু বকর ডাক দেয়া বলো, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কেউ চিনত না, কিন্তু আপনার সুহবতে থাকার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন, যার বদৌলতে আল্লাহ আমি আবু বকরকে স্বয়ং সালাম পাঠাইছেন। আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম তো সব দিতে প্রস্তুত ছিল, আমি আপনি তো সাহাবায়ে কেরামের আদর্শ লালন করতে হবে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, তোমরা ঈমান আনো কাদের মতো? তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছেন সাহাবায়ে কেরামের মতো। অতএব বান্দা, সাহাবায়ে কেরাম কেমন আদর্শ লালন করেছেন, জিহাদের জন্য, দ্বীনের জন্য সব দান করছেন, করছে কিনা? আমি আপনি যদি সাহাবায়ে কেরামের মতো হতে চাই, সাহাবায়ে কেরামের আদর্শ করতে হবে কিনা? হ্যাঁ, তাদের লালন করতে হবে। তো যাই হোক, আজকে সাহাবায়ে কেরাম কেমন, এই কাউকে যাইতে দিবেন না, ঠিক আছে? সাহাবায়ে কেরাম কেমন আদর্শ লালন করেছিল, সাহাবায়ে কেরাম সব দেয়া দিছে। আবু বকরকে প্রশ্ন করলো, আবু বকর, ঘরের মধ্যে কি রাখছো? আবু বকর বলে, পয়গম্বর, আমার ঘরের মধ্যে কিছু নাই, আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি।